কুসুম দোলা কুসুম দোলা। হ্যালো, রূপকথা বলছিলাম। হ্যাঁ বলো। কিছু হয়েছে বুঝতে পেরেছিলাম ফোনটা শুনে, কিন্তু কি হয়েছিল ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, তবে এক্সপেক্ট করেছিলাম যে যাওয়ার আগে আমাকে একবার বলে যাবে। কি করে বলবো, এত বড় একটা অনুষ্ঠান চলছিল, সবার মধ্যে তুমি নতুন বউ সেজে বসেছিলে, এত লোকের মধ্যে তোমাকে আলাদা করে কিছু বলা তো সম্ভব ছিল না। তারপরে অন্তত ফোনটা করতে পারতে। যে নাম্বারটা একবার হারিয়ে ফেলেছি সেটা আর খুঁজে পেতে চাইনি। ও, আমি তাহলে তোমাকে ফোন করে ভুল করেছি বলো? তোমার ভুলের সঙ্গে আমার ভুলের কখনো মিল ছিল না, আর আজও নেই রূপকথা। কি করছো তুমি? কি করছি দিদি? বড় পুলিশ বাবু ফোনে কথা কইছে দেখছো না? এখন গেলে রাগি যাবেন। তো আমি কি করব? আরে বাবা, আমরা তো একটা দরকার এসেছি, সেটা তো তোমাকে বুঝতে হবে ব্রজদা। দেখো, বাপের খুব শরীর খারাপ, আর বাপেকে নিয়ে আমাকে শহরে যেতেই হবে, আর সেটা কালই। এবার উনি যদি নির্দেশ জারি করে বসে থাকে যে ওনার পারমিশন ছাড়া আমরা কেউ গ্রামের বাইরে বেরোতে পারবে না, তো আমাকে তো ওনার পারমিশন নিতে এখানে আসতেই হবে। এদিকে পুলিশ আঙ্কেলরা কেউ রাজি হচ্ছে না নিজের দায়িত্বে আমাদেরকে নিয়ে যেতে, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। তো তুমি আমাকে আটকাচ্ছ কেন? দেখো ইমন দিদি, তুমি কিন্তু এই বড় পুলিশ বাবুর সাথে কিন্তু বাজে রকম ব্যবহার করবে না। দেখো, আমরা তো বারবার তার কাছে দরকারে আসিছি না। কখনো না, আমরা মোটেই আমাদের দরকারে আসছি না। উনি নির্দেশ জারি করেছেন, ওনার পারমিশন না হলে আমরা কেউ গ্রামের বাইরে বেরোতে পারবো না, আর তাই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তুমি তো কথা কও কেন ইমন দিদি? কেন যে কও, কি যে কও, কাকে যে কও, কোনো খেয়ালই তো রাখো না। বড় পুলিশ বাবু না হলে পুলিশ বাবুকে বাঁচা আমরা কেউ বাঁচাতে পারতাম? আর তাছাড়া তোমার কি হতো একবার ভাবে দেখিস? ঠিক করেছো প্রসেদা, তোমাকে তো ওই জানোয়ারটার বউ হয়ে থাকিতে হইতো। কি হয়েছে রান্না? আর বলো না, এখানে একটা অ্যান্টি সোশ্যাল গ্যাং একটা ফ্যামিলিকে বারবার উত্তক্ত করে।